আপনি কি জানেন প্রতি সপ্তাহে লিঙ্কডইনে পোস্ট ফরম্যাটিং এবং ম্যানুয়াল এন্ট্রিতে আপনি গড়ে ১০ থেকে ১৫ ঘন্টা সময় নষ্ট করছেন। যখন আপনার উচিত ছিল আপনার বিজনেস বা ক্যারিয়ারের গ্রোথ নিয়ে কাজ করা। ২০২৬ সালে এসেও যদি আপনি ম্যানুয়ালি টাইপ করে হ্যাশট্যাগ খুঁজে পোস্ট শিডিউল করেন, তবে আপনি প্রতিযোগিতায় অনেক পিছিয়ে আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটা অটোনোমাস ওয়ার্কফ্লো আপনার কাঁচা আইডিয়াগুলোকে প্রফেশনাল ইনসাইটে রূপান্তর করবে এবং আপনার হয়ে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট করবে। আজ আমরা আলোচনা করব সেই প্রযুক্তি নিয়ে যা আপনার অলস সময়কেও প্রোডাক্টিভ করে তুলবে। ২০২৬ সালের ডিজিটাল ল্যান্ডস্কেপে কনসিস্টেন্সি বজায় রাখা কোনো ফুল টাইম জব হওয়া উচিত নয়। আমি আজ আপনাদের আমার সেই সিক্রেট সিস্টেম দেখাবো যা আমার লিঙ্কডইন প্রোফাইলকে অটো পাইলট মোডে চালায়। চলুন আমরা সময় পুনরুদ্ধার করি এবং লিঙ্কডইন স্ট্র্যাটেজিকে নিয়ে যাই পরবর্তী ধাপে। প্রথমে আমরা জানবো ২০২৬ সালের লিঙ্কডইন অ্যালগরিদম এবং বর্তমান সংকট। প্রথমে একটা তিক্ত সত্য মেনে নেওয়া যাক, ম্যানুয়াল পোস্টিং হলো বার্ন আউট হওয়ার দ্রুততম পথ। লিঙ্কডইনের বর্তমান অ্যালগরিদম এখন হাই ফ্রিকোয়েন্সি এবং হাই কোয়ালিটি উভয় দাবি করে। আগে সপ্তাহে ২টো পোস্ট করলে চলতো, কিন্তু এখন প্রফেশনাল অথরিটি তৈরি করতে হলে আপনাকে প্রতিদিন সক্রিয় থাকতে হয়। এই হাই ফ্রিকোয়েন্সি ল্যান্ডস্কেপে টিকে থাকতে হলে বেসিক শিডিউলিং আর যথেষ্ট নয়। আপনি বাফার বা হুটসুইট এই 10টা পোস্ট সাজিয়ে রাখলেন, সেটা গতানুগতিক পদ্ধতিতে। ২০২৬ সালে আমাদের প্রয়োজন এআই ড্রাইভেন অটোনোমাস প্রেজেন্স, এমন একটা সিস্টেম যার থট বা কাঁচা চিন্তা থেকে শুরু করে লাইভ পোস্ট পর্যন্ত পুরো প্রক্রিয়াটি কোনো ম্যানুয়াল হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন করবে। একে আমরা বলছি জিরো ফ্রিকশন সিস্টেম। এবার চলুন আমাদের কন্টেন্ট ইঞ্জিনিয়ারের নকশা বা আর্কিটেকচার তৈরি করি। এই সিস্টেমের 3টি প্রধান অংশ আছে। প্রথমত, ডিজিটাল ব্রেন কানেকশন। আপনার মাথায় যখন কোনো আইডিয়া আসে, সেটা হতে পারে রাস্তা চলার সময় বা কোনো মিটিংয়ে, সেই আইডিয়াগুলোকে আমরা সরাসরি এপিআই হুকের মাধ্যমে কানেক্ট করব। আপনি আপনার ফোনের নোটপ্যাড বা ভয়েস মেমোতে কিছু বলবেন আর আমাদের সিস্টেম সেটা সরাসরি টেনে নেবে। দ্বিতীয়ত, এলএলএম অর্কেস্ট্রেটর। সব এআই কিন্তু লিঙ্কডইনের ভাষা বোঝে না। এখানে আমরা এমন একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেমন জিপিটি 4.0 বা ক্লোথ 3.5 ব্যবহার করব, যা আপনার নিজস্ব প্রফেশনাল টোন এবং লিঙ্কডইনের প্রফেশনাল নুয়েন্স বোঝে। তৃতীয় হচ্ছে মিশন কন্ট্রোল ডাটাবেস। সব কিছুর কেন্দ্রে থাকবে একটি সেন্ট্রালাইজড ডাটাবেস। আমি ব্যক্তিগতভাবে নোশন বা এয়ারটেবল ব্যবহার করতে পছন্দ করি। এটি আমার পেন্ডিং আপডেটস, অ্যাপ্রুভাল এবং শিডিউলের হেডকোয়ার্টার হিসেবে কাজ করে থাকে। আইডিয়া থেকে হাই ইম্প্যাক্ট ইনসাইট। সিস্টেম তো হলো, কিন্তু কন্টেন্ট ভালো না হলে অটোমেশন দিয়ে কী হবে? এখানেই ম্যাজিক দেখাবে আমাদের মাল্টি স্টেপ প্রম্পটিং সিকোয়েন্স। ধরুন আপনি লিখছেন, আজ টিম মিটিংয়ে সময় ব্যবস্থাপনা নিয়ে কথা বললাম। এটি একটি সাধারণ বুলেট পয়েন্ট। আমাদের এআই ইঞ্জিন এটাকে ভেঙে 3টি কাজ করবে। একটি শক্তিশালী হুক তৈরি করবে যা স্ক্রল থামিয়ে দেবে। দ্বিতীয়ত, মূল বডিতে স্টোরি টেলিং যুক্ত করবে এবং শেষে একটি কল টু অ্যাকশন সিটিএ যোগ করবে। এবং শুধু তাই নয়, ২০২৬ সালের মোবাইল ফার্স্ট ইন্টারফেসের কথা মাথায় রেখে এআই ভিশন টুলস ব্যবহার করে আমরা নিশ্চিত করব যে টেক্সট ফরম্যাটিং যেন ছোট স্ক্রিনেও পড়ার উপযোগী হয়। আমি এই প্রসেসে একটি হিউম্যান ইন দ্য লুপ স্টেজ রাখি, অর্থাৎ পোস্টটি চূড়ান্ত হওয়ার আগে আপনার ফোনে একটি নোটিফিকেশন আসবে। আপনি মাত্র 10 সেকেন্ডে একবার চোখ বুলিয়ে ওকে দিলেই সেটা শিডিউলে চলে যাবে। এতে কোয়ালিটি থাকবে 100% নিজের নিয়ন্ত্রণ। শিডিউলিং পাইপলাইন এবং অ্যালগরিদম প্ল্যানটি এড়ানো। কন্টেন্ট তৈরি হলো, এবার পালা পাবলিশ করার। আমরা লিঙ্কডইনের এপিআই ব্যবহার করে সরাসরি অটোমেটেড হ্যান্ড অফ তৈরি করব। এখানে একটি জরুরি বিষয়, অ্যালগরিদম যেন বুঝতে না পারে এটি কোনো বট থেকে আসছে। ২০২৬ সালে লিঙ্কডইন নেটিভলি ক্রিয়েটেড কন্টেন্টকে প্রাধান্য দেয়, তাই আমাদের ওয়ার্কফ্লো এমনভাবে সেট করা হয়েছে যা পোস্টের ভেতর ইমোজি, সঠিক স্পেসিং এবং মিডিয়া ফাইল যেমন ক্যারোজেল বা ছোট ভিডিও ক্যাপশন এমনভাবে ইনজেক্ট করে যা দেখতে একভাবে অর্গানিক।
আমরা আমাদের অডিয়েন্সের হিট ম্যাপ বা যখন তার চেয়ে সবচেয়ে বেশি সক্রিয় থাকি সেই অনুযায়ী এআইকে নির্দেশনা দেব টাইম স্লট বেছে নিতে। এতে আপনার রিচ বাড়বে বহুগুণ। স্কেলিং এবং আরওআই, সময়ের সঠিক ব্যবহার। আমাদের সিস্টেমের শেষ ধাপ হচ্ছে পারফরমেন্স লুপ। আমাদের এআই ইঞ্জিন রিয়েল টাইম সেন্টিমেন্ট অ্যানালাইসিস করবে। আপনার কোন পোস্টে মানুষ বেশি সাড়া দিচ্ছে, কোন টপিকটি ফ্লো হচ্ছে, এই ডাটা অটোমেটিক্যালি আবার ইঞ্জিনে ফিরে যাবে। শুধু তাই নয়, আপনার যে পোস্টগুলো সবচেয়ে ভালো পারফর্ম করছে সিস্টেম সেগুলোকে এভারগ্রিন হিসেবে মার্ক করবে এবং কয়েক মাস পর অটোমেটিক্যালি রিসাইকেল করবে। এর ফলে আপনার আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি? আপনি আপনার সপ্তাহের 10টি মূল্যবান ঘন্টা ফেরত পেলেন। এই সময়টা আপনি এখন হাই লেভেল নেটওয়ার্কিং, ডিল মেকিং বা নতুন স্কিল শেখার কাজে লাগাতে পারেন। লিঙ্কডইন পোস্টিং আর কোনো বোঝা নয়, এটি এখন আপনার একটি শক্তিশালী সম্পদ। 2023 সালের মতো পোস্ট করা বন্ধ করুন। 2026 সালের প্রযুক্তি গ্রহণ করুন। আমি আজ যা দেখালাম তার প্রতিটি টুলস এবং প্রম্পটের লিঙ্ক নিচে ডেসক্রিপশন দেওয়া আছে। আপনি যদি আপনার কন্টেন্ট পাইপলাইনকে অটো পাইলটে নিয়ে যেতে চান, তবে আজই সিস্টেমটি সেট আপ করা শুরু করুন। ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিন এবং কমেন্টে জানান আপনি লিঙ্কডইনের কোন বিষয়টি সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে করেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না, কারণ পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এআই দিয়ে লিঙ্কডইন ক্যারোজেল অটো জেনারেট করবেন কিভাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেকনোলজি ব্যবহার করুন, স্মার্ট হন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।